আপা, তোর আজকের হালচাল কেমন? আর কইস না, শরীরটা ক্লান্ত রে। তোর এই পল্লীতে যে ডিমান্ড, তুই তো আবার মুসা ভাই শোনা ডিম পাড়া হাস। ধুর সিলভি, বাদ দে তো এইসব। আমি না হয় বাদ দিলাম, সুলতান ভাইজান কই? তোর ওই আশিক দিবানা? আমার সুলতান? সিন বানাই আমি বানাই সিনারি, ওরা আমার শিকার আমি ওগো শিকারি। সিনেমার নায়ক পাটের রিয়েল লাইফের ভিখারি, শৌখিন প্রিয় জিন্দেগি ভিলেন পাটে অরিজিনাল খিলাড়ি। ওরা সিন বানাই আমি বানাই সিনারি, ওরা আমার শিকার আমি ওগো শিকারি। সিনেমার নায়ক পাটের রিয়েল লাইফের ভিখারি, শৌখিন প্রিয় জিন্দেগি ভিলেন পাটে অরিজিনাল খিলাড়ি। ডিকশনারি খোল মন মতো ওয়ার্ড চয়েস, মনে গাথা কাজী নজরুল বিদ্রোহী ভয়। ভাইয়া তুইরা ঢাকা নাকা সুখে তরিকায় ধুমধাম নয়েজ ব্রো, ধুমধাম নয়েজ। খেলোয়াড় নাই ময়দানে গোল কইরা জয়, দেখো তোমার নাম কি বলে আসল পরিচয়। বেড়া নাই ছিল বাইক না মামাই নিজে বেড়া বাজ, আলী বাবা কবির রাজ সমাধানের ওষুধ লয়। ওরা সিন বানাই আমি বানাই সিনারি, ওরা আমার শিকার আমি ওগো শিকারি। সিনেমার নায়ক পাটের রিয়েল লাইফের ভিখারি, শৌখিন প্রিয় জিন্দেগি ভিলেন পাটে অরিজিনাল খিলাড়ি। ওরা সিন বানাই আমি বানাই সিনারি, ওরা আমার শিকার আমি ওগো শিকারি। সিনেমার নায়ক পাটের রিয়েল লাইফের ভিখারি, শৌখিন প্রিয় জিন্দেগি ভিলেন পাটে অরিজিনাল খিলাড়ি। ডিকশনারি খোল কি জানি নাম আমিন, তা তোর সুলতান ভাই কই? সবাই না কয় সুলতানের নাম লইলে সুলতান পঙ্খিরাজের মতো উইরা হে, কই? আইলো না তো, আইব না। এই দেখ আমি ডাকি সুলতান, আইব না সুলতান। সুলতান রে রাখছো, সুলতান আসবো না? সুলতান আবার দাওয়াত মিস করে। সুলতান, বিল্লু আর রসু আইসে তিন নেতা, সব এক একটা হিরোইনচি। পোস্ট মাইরা বেড়াস, টোকাই তোরা। হ্যাঁ, আর তুই কি করস? রাইতের বিজনেস করস? হ্যাঁ, ভালো ভালো মায়া মানুষ চাই না, চাকরির কথা কয়ে বিক্রি করে দেস। তারপর কি করস? করে বিদেশে পাচার করে দেস। তুই খুব ভালো কাম করস, বাহ দারুণ কাম করস তুই। মানে তোর কামের লেগে না আমার হাততালি মারতে ইচ্ছা করতেছে, কিন্তু মারুম না তো। গালের মধ্যে কষায় দুইটা চটকা মারতে ইচ্ছা করতেছে আমার, বুঝছস? শোন, এটা আমার এলাকা, এমন একটা এলাকা তোর মতো সুলতানের বানাইতে 500 বছরেও পারবি না। আমরা কি পল্লী বানাবো মামা? না, তাও আবার 500 বছর লাগবে মামা। চোদ না হালায়, এই চোদ না। এই হন, আমার বন্ধু চাইলে তোরে পুরা পল্লী 5 মিনিটে খাই দিব, তুই দেখবি। তোরা হিরোইনচি তো, তখন চিন্তা ভাবনাও হিরোইনচি কম। এটা পল্লী, এটা পল্লী, পল্লীটা আমার কথায় চলে। তোরা যে জায়গায় দাঁড়ায় রইছস, তক ভাগ্যটা ভালো যে তক গোয়ায় লাথি দিয়া বাইর করে দিতেছে। এই মুসা, এটা দেখছস কি? পকেট মারি না হিরোইন আমরা? তোর বড়ি তুলে না একটা পোস মারমু, তোর বড়ি বাইর করে না কুত্তা দা খামু। এ বেটা আমিন স্যার, নাইলে কিন্তু আমি এখন যেই খেলা দেখাবো এই খেলা কিন্তু দেখার লেগে তোরা প্রস্তুত না। আমি কয়ে দিতেছি, আমার মাথার কিন্তু চান্দি গরম হইলে শেষ সব।
সব শেষ মুসা, সব শেষ। খুলে দে, খোল আমার বাইরে। তাই বেটা খোল। কাজটা ভালো বলি না। এই চোদ না, এই চালু খোল। আমি এদিকে আয়। কিরে, বেশি কিছু করার নেই তো? না। এই ওরা নিয়ে বাসা যা, আমি রূপার লোকে দেখা করে দিতেছি। বোকা চোদা। হন সুলতান, আমিন রে নিছোস কিছু কই নাই, কিন্তু রূপার কাছে যাইতে মাল লাগে, মাল। আমি খুব ভালো করে জানি তুই একটা হারাম খোর। তোর মাথার চুল থেকে পা পর্যন্ত পুরোটাই হারাম। হারামের পয়সা ছাড়া তো তোর কিছু হয় না, আর পয়সা দেখলে তো তোর জিবলা খালি লিক করে। বুঝি না, আমি সব বুঝি। এলো ক টাকা লাগবো তোর? ধর বহুত টাকা আছে এনে। আমার উপর কাছে যাওয়ার খাবি না, যে টাকা দিছি এক সপ্তাহ গালাইতে পারবি। গালা উস্তাদ যা কয়ে গেল। শালারা মনে হয় বড় দাইন মারছে। চল। এই যে তোমার সুলতান হাজির। সেটা তো দেখতেই পারতাছি। দেখতে পারতেছো? আমারও না তোমার দেখতে খুব ইচ্ছা করতেছে, তাই চলে আইলাম। আচ্ছা শোনো, আমি কেন ডাকছিলা? তো ডাকমু না, 100টা কল দিয়াও তো তোমার ফোনে পাউন যায় না, এর লিগে তোমার খবর নিতে ডাকছিলাম। ডাকছো? আর বেচারারে এই মুসা হারামজাদায় বাইন্দা রাখছিল, পরে সারাই আনলাম, গেছে কেমন বসায়। তুমি আমারে কইবা না, আসলে আমি একটা ফিটিংয়ে ব্যস্ত ছিলাম বুঝছো, এর লিগে তোমার ফোনটা ধরতে পারি। কার 12টা বাজাইছো আবার? 12টা তো আসলে বাজাইতেই থাকি, জানোই তো। আর এটা কি আমি ইচ্ছা করে করি? আমি যে পরিবেশে বড় হয়েছি, যে পরিবেশে থাকছি, মানুষের কিল কুতা লাথি খাইছি, ওই পরিবেশ তো আমারে ভালো আর অনুমতি দেয় না। এই যে পাশের গলিতেই এক পাতিলের মধ্যে আমারে পাওয়া গেছিল। আমার নাম, নিজের নাম নিজে দিছি সুলতান, যাতে এই জগতে সুলতানি করতে পারি, সুলতান হয়ে থাকতে পারি। মানুষ আমারে খারাপ কোক, হিরোইন চিকোক, গাঞ্জা খোর কোক, যা ইচ্ছা তাই কোক, কিন্তু আমার কাছে আমি সুলতান, আর তুমি আমার কাছে আমার রূপা। তুমি আর কি একা, তুমি তো তোমার মা বাপরে দেখো নাই, আর আমি সাসার হাত ধরে সেই ছোট্টবেলায় হেনে আইছিলাম, আর বাইরেতে পারিনি। তখন থেকে এ দুনিয়ায় আমার আর কোনো আপন মানুষ নাই তুমি ছাড়া। তুমি আমার কখন অন্য বেড়ার মতো ভাইবো না, বিশ্বাস করো। আমি তোমার এই শরীর দেখে কোনোদিনও তোমার ভালোবাসিনি, তোমার মনটা দেখছি। আমার কাছে বিশ্বাস করো, ভালোবাসা মানে যদি তোমার আমি শরীর দেওয়া পাই 1 ঘন্টার জন্য পামো, 1 দিনের জন্য পামো, কিন্তু যদি মন দিয়ে ভালোবাসি না, তাহলে মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকতে পারো। ভালোবাসা, এই ভালোবাসা কয়দিন থাকবো? আমি এত বেড়াগুলোকে শুই, এত বেড়া আমারে শোয়, তোমার খারাপ লাগে না? লাগে, আবার লাগে না। হয় লাগবো নয় লাগবো না, খারাপ লাগে আবার লাগে না, এটা কি? বুঝবা না, যদি বুঝতা তাইলে তুমিও সুলতানের ব্রেনটা পড়তে পারতা। হইছে, তাহলে জায়গা সাবধানে থেকো, আর মুসা যদি কিছু কয় তাইলে আমারে কইবা। আচ্ছা কইবা কিন্তু। ঠিক আছে। ভালো থেকো। তুমিও সাবধানে থাইকো। এ হারামখোর, আমানত রেখে গেলাম, আবার খেয়ানত করিস না। এমনি করো জান নামের ব্যবসা, 2 দিন পর কেমনে কিভাবে গায়েব হয়ে যাবে কোনো টেরও পাবি না। সুলতান, তোর একটা সমস্যা কি জানোস? তোর মুখটা না একটু বেশি চলে, আর তোর এই মুখের কারণেই
তোর জীবনটা একদিন জাহান্নাম হয়ে যাব। এমন হইতে পারে তোর এই জাহান্নামটা আমি বানাই দিছি। উপর আল্লাহ বানাইছে, উপর আল্লাহ পাঠাইছে। হ্যাঁ চিন্তা করবো আমার জান্নাতে পাঠাইবো না জাহান্নামে। তুই কর কেডা? আর তুই তো নিজের জাহান্নামে যাওয়ার সময় গুনতে থাক, বুঝছস? সময় কিন্তু আইসা পড়ছে মুসা। হ্যাঁ কি এমন তাকাস থাকেন? তোর কতবার মানা করছি যে মুসালনে যাবি না? আমি ইচ্ছা করে যাইতে চাই না ভাইজান, রূপা ভাবি আমার খুঁজছিল এই জন্য গেছিলাম, কিন্তু কে জানতো ওই মুসা আরামজাদা আমার এইভাবে বাইদ্যা রাখবো। আরে ভাই তুই তো বুঝোস না আমার আগে পিছে কত শত্রু তুই জানোস? কত শত্রু আমার পিছনে লাগা রইছে, কত শত্রু চিন্তা করে যে আমার আপন মানুষের ক্ষতি করব। আর তুই স্যার আমার কি আছে ভাই কো? তোর আদর করি না আমি? একটু সাবধানে থাকিস, কোনো জায়গায় যাওয়ার হলে আমার জিগাইস। আরে আমার সুলতান ভাইজান আছে না, আমার সুলতান ভাইজান দেখতে কিসের চিন্তা, এই জন্য তো আমি চিন্তাই করি না। আমার বিপদ হইলে আমার সুলতান ভাইজান পঙ্কিরেজের মতো না আমার ছাড়া নিয়ে যাব না। হ্যাঁ তোমার সুলতান ভাইজান তো আলাদিনের জিন, যে উড়া দিলে আয়া পড়বো। হ্যাঁ বেশি ব্যাক না হয়ে গেছিস, যা তোর লেগে ভাত লয়ে দিস। আচ্ছা হ্যাঁ রু ভাই, তোর ওই নাগর সুলতান কি শুরু করছে? কি শুরু করছে? পল্লীর কতগুলা মানুষের সামনে আমার অপমান করছে, আমার সামনে উঁচা গলায় কথা কয়। ওরে মানা কইরা দিস, একদম খায়ালামো কিন্তু। ওরুম সুলতান আমি মুসা পয়দা দেই। দেখেন বেশি গিয়ার লইবেন না আমার লগে, যদি বেশি গিয়ার লন একদম দরজা দুর্জা লক কইরা বইয়া থাকমু। দরজা লক করে বয়ে থাকবি? কয়দিন থাকবি? পেট আছে না? খিদা লাগবো না? খিদা লাগলে তুই সুরসুর করে বাইরবি। আর এই খাওন ডি কেমনে আহে? এই যে গিলোস 3 বেলা কেমনে আহে? তোর এই গত, তুই গতর বেসস টাকা আহে, এই টাকাটা তুই খাওন পাস। আর তুই তো হইলি আমার এই জায়গায় সব থেকে ডিমান্ডালা মাল। খামু না, মইরা যামু না খায়া, তাও আপনার এই জাহান্নামে থাকমু না। এই কি বলি তুই? তুই মরবি মানে? আমার অর্ডার ছাড়া তুই মরতেও পারবি না, মনে রাখিস। সুলতান রে চিনেন না আপনি? সুলতানের তার যদি একবার ছিঁড়া যায় আপনার কোনো অস্তিত্ব থাকবো না, আর আপনার এই পল্লীরও কোনো অস্তিত্ব থাকবো না। থাকবো কি থাকবো না এটা আমি ভালো করে জানি। সুলতানের একমাত্র দুর্বল জায়গা হইছস তুই। আর তুই তো আমার লিঙ্ক সম্পর্কে জানোস না? জানোস না তুই? তোর খালি একটা ছবি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই দেবো। আরে তোরে কিন্তু তো লাইন লেগে যাইব। আমার হ্যাগো কাছে তোরে নিতে হইব না, হ্যাঁ তোরে নিতে আইব। আরে কি রে, এই কি হয়েছে মানে? এই তোরা নাকি তোরা না করছি ঘরেতে বাইরবি না? আর এইটারে বুঝা, ওর মাতাতে সুলতানের বুটটা বাইট কর। আমার মেজাজ গরম হইলে সোজা আমি বেচা দিমু কয়ে দিলাম। সুলতান সুলতান সুলতান, আমার বালের সুলতান। কি হইছে? হ্যাঁ আজকে তো খেপা আছে কে? আমি কেমনে জানবো? তোমার জামাই আমার লগে গিয়ার লয় আয়া। আচ্ছা মাথা ঠান্ডা করব, মাথা ঠান্ডা কর। এই মানুষটার সাথে বিয়ে হইছে আমার 6টা বছর, ওর সাথে সংসার করি আমি 6 বছর ধরে। ও এমন একটা মানুষ, ও খারার উপরে পাপ করে আর খারার উপরে আল্লাহর কাছে যায় মাপ চায়। কইতে পারোস খাস জাহান্নামী। শোন বোন, তোর একটা ভালো কথা কই, এই লাইনে এসব প্রেম ভালোবাসা চলে না। পোলা জাত হইছে কুত্তা জাত, সবাই শুধু তোর শৈলটা ভোগ করবে। এই যে এত সুলতান সুলতান করস, দেখবি এই সুলতানও খাওয়া শেষ, খোদা হাফেজ। না জিনিয়াবু, আমার সুলতান এরম করবো না। আমার সুলতান এরম না। এই যে নিত্যটা দিন এত এত বেড়া আমারে সই, আমার লগে যাতা করে, কোনো দিন সুলতান আমারে কিচ্ছু কয় না। আর জানো তুমি, সুলতান কোনোদিন আমারে বাজে ভাবে সইও নাই।
আমি আমি যা ওর কাছ থেকে পাইছি সেটা শুধু ওর ভালোবাসা। ও আমারে ভালোবাসে বউ, ও আমারে সাইডে যাইবো না। দেখ, তুই আমারে বউ কয়া ডাকোস, আমি তোর ভালোই চাই। সুলতান যদি অমন পোলা হয়ে থাকে তাইলে তো তোর কপাল খুলছে। আল্লাহ তোর সাথে ভালো করুক, ভালো থাক। মৃত্যু খুব কাছে, এই জীবনে আমারে আর কষ্ট দিও না, আমার হাতটা সাইডে যাইও না। আমি বাইসা থাকতে মৃত লাশ হইতে চাই না। আমি তো আপনার বাসার সামনে খাড়ানো, রাস্তায় কেউ নাই ভাই। ঢাকা শহরে ভাই একা থাকা যে কি কষ্টের, টাকা পয়সা ম্যানেজ করে খুবই কষ্ট। অনেক কষ্ট করে ভাই বোনের ফর্ম ফিল আপে টাকা ম্যানেজ করছি। আপনি যদি ভাই 5,000 টাকা দিতেন খুব উপকার হইতো। আমি ভাই এই পরের মাসেই টাকাটা ব্যাক করে দেবো কষ্ট মষ্ট করে। হ ভাই একটু দেখেন না ভাই। ঠিক আছে ভাই। মামা দেখ মালপাতি কত আছে। হেই হেই বেড়া বরপুর বরপুর। এই নাও। ধরে নাকি বাড়ি যা। তুমি লগে আজকে আমি একটু আড্ডা দিই। আড্ডা দিস পরে, এখন যা। পরে কাম করতেছি দেখতেছিস না, যা। সব সময় খালি এমন করো। কি দিলেন এটা ভাইজানো? কি দিল এটা? কি দিলাম মানে? এই রসেই তোর কত টাকা লাগে? এই তোর কিন্তু সিনসামারি আমার ভালো লাগতেছে না। তুই কিন্তু জানি রসু প্রচুর পরিমাণে নেশা শুরু করে দিছ। বিনি করে গেলে ভাই কি করবো, ভাল লাগে না। তুই মামা দেখছো ছয় মুহের উপরে পিনিক লয়, ওই কি পরিমাণ বেয়াদ হইছে। হ্যাঁ আচ্ছা থাক, হইছে, চুপ থাক, গাইলিস না। আচ্ছা শোন, তোর কত টাকা লাগবে বড়? ভাইজান আমার 500 টাকা লাগবো। আর 500? আরে বেটা হয়তো 500 টাকার কামই করে নাই। এই তুই আজকে কয়টা বিলাই মারছিস কত আমারে? আচ্ছা তুই জিজ্ঞাসা তো মামা কয়টা বিলাই মারছে। আচ্ছা হইছে, বাদ দে, চুপ থাক। এই নে 500 না, তোর 1000 টাকা দিলাম, রাখ। কিন্তু একটা ভালো কথা কই, আর কিন্তু একটা ভালো কথা কইছি তোরা, নেশা মেশা একটু কম করে দিস। হ্যাঁ নেশা বেশি করি। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ ভাইজান 500 টাকা বেশি দেওয়ার জন্য। তুই বেটা পোলা ভাঙ্গিরে নষ্ট করতেছিস, কয়ে দিলা। নষ্ট করার কি আছে, ওর একটা সকাল আছে না, এখন ওরা মানা করলে ওরা কষ্ট পাইব, কাম করে না, বুঝোস তো। ঠান্ডাও ঠান্ডাও বেড়া মনে তোর রে। এই যে মামা আমার রাগটা ভেঙে গেল। তুই জানোস আমার রাগটা কেমনে ভাঙবে? তুই বেড়া শুনেন, আপনার সাথে কিছু কথা ছিল। যা কবি শর্টে ক, মন মেজাজ খুব খারাপ আছে। আপনার তো সব সময় মন মেজাজ খারাপ থাকে, আমি কিছু কইতে এলে আপনি আমার সাথে এমন করেন। আচ্ছা যাই হোক,
আপনারা না কইছিলাম যে আপনি এই জগৎটা থেকে বাইরে হয়ে আসেন। একটা দিয়ে একদম চাপারাটি ফাটাইলাম। তোর আমি না করছি না, তোর আমি না করছি না, পেঁচাল পারবি না। আপনার পাপের ঘোড়া পূর্ণ হইছে, এই কারণে আল্লাহ আপনার সন্তানের মুখ দেখায় না। আপনার জাহান্নামেও ঠাঁই হবো না। আপনি কি মানুষ? এই এই কি করলি তুই? এই কি করলি তুই? আমার জাহান্নামে ঠাই হইব না, আমার লাগবো না জান্নাত, আমি জাহান্নামেই ভালো আছি। আর পোলাপানের কথা কইলি না, আমার পোলাপান লাগবো না। তোর পোষাইলে থাক, না পোষাইলে বান্দির বাচ্চা তুই জাগা। তোর কি আমি জোর করে রাখছি রে? যা। আসসালামু আলাইকুম। কি রে হিরোইনছি? আমি কি হিরোইন বেচি রে যে আমার ঘরে আইছস? আমি বেচি মাইয়া লাগবো? ভাইজান আপনি হইলেন এলাকার ডন, যাকে লোকে কাম করি ভাইজান ওরা ঠিক মতো টাকা পয়সা দেয় না। ভাইজান বুঝিনি তো কতদিন মানুষের কাম করুম, আমারে তো মন চায় ডানা মেলে ওরি। ওই সুলতাইনার লগে থাকলে জীবনের ডানা মেলে উড়ন লাগবো না, হারা জীবন কামলা হিরোইনছি হিরোইনছি থাইকা যাবি। ভাইজান আপনার লগে আমার রাইখেন, আপনি যখন মন চায় তখন আমার রাইখেন, আপনার সব কাম করে দেবো আমি, কোনো অসুবিধা নেই ভাইজান। খালি ভাইজান একটু দেখেন ভাইজান, বুঝছেন? নে ধর। আর হন, সুলতান কখন কি প্ল্যান করে, কি করে, সব আমারে কবি। ঠিক আছে ভাইজান। সুলতান কই যায়, কি করে, কখন খায়, কখন ঘুমায়, কখন নাই, সব আপনার খবর দেবো ভাইজান। আপনি কোনো টেনশনই করেন না ভাইজান। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। বাচ্চা মামা আমি কিন্তু এই রোষের কোনো আগামাতা বুঝতেছি না। এক লগে বিলাই মারি, এক লগে হিসাব করি, এক লগে সব করি, তারপরও হয় না। পর খালি লাগি মামা, আমি কিন্তু কিছু বুঝতেছি না মামা। কারে বিশ্বাস করবি ক? মানুষ কি বিশ্বাসের যোগ্য আছে? নাই তো। আমি ওরে বিশ্বাস করতে পারি না। আমার তো মনে হয় আমার আগে পিছনে সব জায়গায় শত্রু ভরা। কিন্তু যত যাই গস মামা, একটা বন্ধু পাইছি তোর মতো। সেই বন্ধু আমার সবসময় আমার বিপদে আপদে পাশে থাকস। মানে ভাল লাগে আসলে, মানে একটা মানুষকে যে বিশ্বাস করতে পারে এটাই আমার কাছে ভাল লাগে। মামা তোর এই কথাটা কিন্তু আমার ভাল লাগে নাই। হইতে পারে মুখে আসে কিন্তু ভাল লাগে নাই। কত কিল্লেগা কিল্লেগা এক লগে তোর লগে বড় হইছি, তাহলে আমি তোর বিপদে না আইলে আর কে আইবো বেটা? তোর কথাই হয় না। ফাউল। আচ্ছা শোন না বাবা, আমার তো একটা স্বপ্ন দেখতে খুব ইচ্ছা করতেছে। স্বপ্ন না, মানে বাস্তব আর কি। আমি রূপারে বিয়ে করতে চাই, রূপার লগে সংসার করতে চাই। এই আমি জানতাম তুই রূপার লগে সংসার করবি, কিন্তু মামা আম করে এরিয়া দেখছোস, তুই এখান থেকে রূপারি না বাড়ি পারবি? তুই জানোস না রূপা কার আন্ডারে? ওই মুসার আন্ডারে। মুসা যেটা কেডা আম করে ইন্টি বাটি। কিন্তু কোনো বিষয় না, তুই যেহেতু কইছস ওর লগে সংসার করবি, ওটা আমি দেখতে আসি ওরা কেমনে আনতে বাইরে করতে হইব। আমিও চিন্তা করতেছি রূপার আর এই জান্নাতের বাতাসে রাখুন না, জান্নাত থেকে অনেক দূরে নিয়ে যাবো। আমাকে দুইজনে একটা জান্নাত করবো। আচ্ছা রাখ, পাঠাবি না? ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মামা? এটারে তুই না গুলি মামা, এইটা তোর ভালো লাগতেছে না মামা? এটার চেয়ে আমার কি বড় আছে মামা? তুই আমার কত মামা? এটা কি খামো গো? এটার চেয়ে বেশি নেশা এখন রূপার মধ্যে। রূপা এটাতে বড় রূপা হয়ে গেছে গা। ঠিক আছে ওইতেই পারে, আমার এটাই মামা। আমার তো বুঝছি দাঁত জায়গা, যেহেতু তুই আর নেশা করবি না, কি করার আমি করতে করতে জায়গা। থাক তুই তোর নেশা লয়া থাক। আগে আমি আর হন বেলাই টিলাই মারলে তোর আমি আপডেট জানাই যাবি, ঠিক আছে? ফোনটা ধরিস ভাই। ফোন দিস একটা? অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মামা। আসলে জানোস রূপা,
তোর মতো আজ পর্যন্ত কাউরে দেখি নাই রে, খুব সুন্দর লাগে তোরে। এই এলাকার ভিতরে অত সুন্দরী যতগুলো মেয়ে আছে না, সবগুলোর ভিতরে তুই বেস্ট নাম্বার 1-এ আসোস। এত সুন্দরী হয়েও তুই কেন এখানে? আরে মি আপনি কেমন করতেছেন কেন? আমি টাকা দিছি তো, আমি কাজ করবো এরপর যাবো। টাকা দিছো বুঝছি, এখন নিচে যাও, অপেক্ষা করো, যখন আমি ডাকবো তখন আসবো। আমার পার্সোনাল এখানে কাজ আছে। আমার কাজ শেষ করে আমি যাবো। এই দাঁড়া, তুই আমার চিনস না? জি চিনি, সুলতান ভাই। সুলতান ভাই তো সুলতান ভাই রাস্তাঘাটে কি করতে পারে, সুলতান ভাই রাস্তাঘাটের মধ্যে কি কি করে সবার কাছে তো হুনছোস না? আমি দেখতে চাস, দেখবি না ভাই। ভদ্র মানুষের মতো এনতে কাল্টি মার, যা। এটা কি করলে তুমি? ধান্দার সময় কাস্টমার ভাগাই দিলা? হ্যাঁ তো একটু পরেই চলে যেত, তুমি কি তোমার কথা একটু পরে কইতে পারতা না? না পরে পারতাম না, এখন আমার ইচ্ছা করছে তোমারে আমি দেখবো, মানে দেখবো। তোমার কাস্টমার থাকুক আর ভূমিকম্প হোক, জেনে হোক না কেন, ওটা আমার দেখার বিষয় না। তোমার আমি এখন দেখবো। এই জন্য ধান্দার সময় হে তো টাকা দিছে না, এর থেকে টাকা লাগা আমি দেবো, কিন্তু এখন আমি আমার উপরে দেখবো। আচ্ছা, সুলতান সাহেব মনে হয় আজকে খুব রোমান্টিক মুডে আছে। তো সুলতান সাহেব কি রোমান্টিক ছিল না? আনরোমান্টিক ছিল সবসময়? হ্যাঁ, তোমার কাছে খালি মনে হয় আমি সব বেড়াগো মতো, তুমি খালি সব বেড়াগুলোকে আমার খালি মিলাও। এটা হইলো? তুমি কি কিছু কইতে আইছো? কইতে তো চাই অনেক কথাই, কিন্তু এখন যেটা কইতে চাইতেছি সেটা হইতেছে আমি তোমার লগে আসলে আমি তোমার বিয়ে করতে চাই, তোমার লগে সংসার করতে চাই। এই জান্নাত থেকে আমি তোমার বাইর করবো, জান্নাতের বাতাস দিব। মুসা, মুসা তো একটা মাদার চোদ, ওই আমার নিয়ে যেতে দিব না তোমারে। মুসা এখন পর্যন্ত জানে না সুলতান কি করতে পারে আর না পারে। মুসার পুরা খামদান আমি গাড়ি দিতে পারি, খালি কিছু কই না। তুমি সত্যি কইতেছো তুমি আমারে নিয়ে যাইবা? সাধারণভাবে বাসে জানো আমার লগে? তোমার দেখে তো এটা মনে হইতেছে না, তোমার দেখে মনে হইতেছে জোর করে তুমি এটা কইতেছো। আমি যাই গে। সুলতান, আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি, আমার আপন কেউ ছিল না, এখনো কেউ নাই, কিন্তু তোমারে দেখলে আমার দুনিয়া অন্যরকম মনে হয়। তুমি যদি কও আমারে গাছতলায় থাকতে হইব, আমি গাছতলায় থাকবো। তুমি যদি কও না খায় থাকতে হইব, আমি না খায় থাকবো। কিন্তু আমি সত্যি জাহান্নাম থেকে বাইরে হইতে চাই। রূপা, আমি তোমার এই জান্নাত থেকে বাইরে করতে চাই, জান্নাতের বাতাস দিতে চাই, অনেক সুখে রাখতে চাই তোমার। আমি কথা দিলাম তোমার সব স্বপ্ন পূরণ করবো, তুমি চিন্তা করো না, এই জান্নাত থেকে তোমার আমি বাইর করে নিয়ে যাবো। তাই না? খুব নেশা হয়েছে মনে হয় আজকে। ভালোবাসি রে, অনেক ভালোবাসি, ছেড়ে যাইস না, যাইয়া। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে কোনো নেশা করি নাই। তুই বিশ্বাস করতেছিস না? আসলে কারণ তুই তো এখন আমার কাছে সব থেকে বড় নেশা। হইছে, এখন যাও। স্যার, কলার স্যার আমার শালা পারুস না তো কিছুই করতে, আবার আইসো আমার সময় নষ্ট করতে। ফোটেন থেকে আমি পারি না, হ্যাঁ আমি পারি না, আমার থেকে ভালো পারে। হ্যাঁ কত পারে, হ্যাঁ দেখছি আমি তুমি কত পারো। টাকাটা যায় না তোর রুমে, টাকাটা যায় না? কত টাকা দেস তুই? টাকাও তো ঠিক মতন দেস না, আবার কাজও তো ঠিক মতো করতে পারোস না। আবার কয় পারি না পারি না, ভালোর ভালো বলতেছে এন থেকে যা, নাইলে কিন্তু মুসাবের কাছে বিচার দিমু কয়ে দিলাম। খালি মুসা ভাই যা তোর রুমে যা এন থেকে। কি হইছে ভাই, এত চিল্লাচিল্লি করতেছেন কা? আরে আমি বলে পারি না, এই মহল্লা সবাই জানে আমি ভালো পারি, আমার চেয়ে কেউ ভালো পারে? আমি যে পারফরমেন্স দিই, আমার চেয়ে ভালো পারফরমেন্স এলাকায় কেউ দিতে পারবো, এই মহল্লায় কেউ দিতে পারবো? আপনি এত ভালো পারেন?
এত একটা ভালো কথা শোনেন, এই মাথায় চুল দেখছেন, না পারার কারণে আপনি হয়ে গেছে। মুইসা একটু বেটারভাবে পারতে, এখন হয়েছে যে আপনি একটা স্কুল খোলেন, ওই স্কুলের মধ্যে প্রথম স্টুডেন্ট মুই হমু, ঠিক আছে? আর কানে কানে শোনেন, এডিট তো এখন ডিমান্ড, এই ডিমান্ডটা তো মনে করেন এখন কেউ বোঝে না। এখন আপনি কি করেন, কাটাকাটি লাইন বাদ দিয়া এটা শুরু করেন, দেখবেন যে মানুষ আর ইনকামও ভরপুর। এই মিয়া ফাইজলিমি করো, কাটাকাটি করি না মিয়া, তোমার পরিবার কে কাটাকাটি করবো ফল মিয়া। এই বেড়ে, এই তুই মুসাবের পোলাবাইনের লগে পাঙ্গা লইতে আসো, তোরা আমি বুঝাইতেছি খারা। আপনারা খালি ঝগড়া হইলে খালি বাইরে কা, ভিতরে যান। ওস্তাদ রসুগুলো ম্যাক্সের বাইরে গেছে। তোরা গালা পরে খাবো না। সুলতান ভাই, আপনার লগে কিছু কথা ছিল। কি এর কথা? তোমার লগে আমার কোনো কথা নাই। আমার কথা আছে সুলতান ভাই। মুসা তো আমারে প্রতিনিয়ত অত্যাচার করতেছে ভাই, ও প্রত্যেকটা সময় আমার গায়ে হাত তুলে, আমি তো শান্তিতে থাকতে পারতেছি না ভাই। তোমরা জামাই বউ ঝগড়া করো, মারামারি করো, কাটাকাটি করো, এটা তো আমার দেওয়ার বিষয় না। আমার কি লেগে জ্বালাইতেছো? আমার জীবন তো জাহান্নাম হয়েই রইছে, কিন্তু এবার মনে হয় তোমার জীবনটাও জাহান্নাম হইব। আমার জীবন জাহান্নাম হয়ে যাবে মানে? তোমার জীবন জাহান্নাম হইব কারণ মুসার লগে তো আমি এক ঘরে থাকি, এক বিছানায় ঘুমাই, আমি অনেক ভিতরের খবরই জানি। আমি মুসারে প্রতিদিনই ফোনে কথা কইতে শুনি, কার লগে জানো। আমার মনে হয় রূপারে অনেক মেলা দামে বেচা দিব। মুসার কলেজে এত দম, সুলতানের উপরে বিক্রি করে দিব অনেক দামে? এত সোজা? তুমি এটা ভালো করে দেখো সুলতান ভাই, আমি প্রতিদিন ওরে কথা কইতে শুনি বড় বড় খদ্দের লগে। মুসার আমি দেখতেছি, মুসা আমার জীবন জাহান্নাম বানাইবো না। আমি মুসার জীবনে এমন জাহান্নাম বানাবো, জাহান্নামের আগুনে জয়লা পড়া মইরা যাবো শালায়। কিন্তু সুলতান ভাই, ও তো এমনি আমার প্রতিদিন মারধর করে। ও যদি কখনো জানতে পারে এই কথা আমি তোমারে কইছি, তাহলে ও আমারে জানে মেরা ফেলাইব। তুমি এই কথা কাউরে কইও না সুলতান ভাই। চিন্তা করো না বোন, আমি সবকিছু দেখতেছি। মুসা না, এই দুনিয়াতে চাইলেও সবাই জান্নাত নসিব করতে পারে না। কিছু মানুষ জন্ম থেকেই জাহান্নামের কপাল নিয়ে জন্মায়। ভাইজান, এই গল্পটা সেই দুনিয়ার জাহান্নামী গল্প। সুলতান, তুই কি ভাবছস আমার পল্লী থিকা তুই আমার সোনার ডিম পাড়া আস নিয়ে উড়াল দিবি? এত সহজ না, সবকিছু এত সহজ ভাবিস না। আমি জানতাম এত সহজ না, কিন্তু মুসা তোর অনেক পাওয়ার, অনেক টাকা পয়সা, এই পল্লীর মালিক, তাই না? তো আমিও তো প্ল্যান করে রাখছি। আমি জানতাম যে সহজ হইব না, কঠিন হইব, খুব কঠিন হইব। এই জন্য সবকিছু আমিও খুব সহজ বানা রাখছি। এই প্রত্যেকটা মানুষের জীবনে তুই জাহান্নাম বানা রাখছিলি, জাহান্নামের এই পল্লী বানাইছিলি, কিন্তু আজকে থেকে এই জাহান্নামের পল্লী বন্ধ। আর তুই চাইলেও কিচ্ছু করতে পারবি না। কইছিলাম না যেদিন তোরে খাবে মামু একদম পুরা ভালো মতো দিব? পেয়ে গেছি মামু আজকে একদম ভালো মতো। এই পুলিশের কাছে লয়ে যা। তোর জীবন জাহান্নাম বানাইলাম রে সুলতান, জাহান্নাম বানাইলাম। তুই আগে জাহান্নামের সময় কাটাস সালা, আমারটা পরে আমি চিন্তা করবো। চল। আর তোমাদের সবাইরে বলতেছি একটা কথা মনে রাখো, আজকের পর থেকে জাহান্নাম বন্ধ, এই পল্লী বন্ধ। এই পল্লীতে কোনো ধরনের কোনো পাপী থাকবো না। তোমরা সৎ পথে কাজ করবা, সৎ পথে উপার্জন করবা। দরকার হয় চায়ের দোকান দিবা, ঝালমুড়ির দোকান দিবা, কিন্তু না
কোনো রকমের কোনো আকাম কেউ করবা না। তোমাদের যে কোনো সাহায্যে তোমাদের সুলতান ভাই তোমাদের সাথে আছে। আর জিনিয়া, তোমার ধন্যবাদ। তুমি যদি না বলতে এত কিছু, তাহলে এই মানুষগুলোর আমি বাঁচাইতে পারতাম না, আর আমার রূপের অয়ন্তে নিয়ে যেতে পারতাম না। তোমার ধন্যবাদ। ভালো থেকো ভাই জানেরা। শুক্রিয়া সবাই রে। মুঠো মুঠো প্রেম জমিয়েছিলেন আমার হৃদয় পটে, তার সবটুকু আজ তোমাকেই দিলেন, পাশে পাবে সংকটে। হৃদয়ের এই বন্ধন যেন আর কোনোদিন কোনোভাবেই না টুটে। আমার হৃদয় জুড়ে আছো তুমি পুরোটা জুড়ে। এই নাও, তোমার জান্নাত উপহার দিলাম। কি বিশ্বাস হয় না? যাও। বারে বারে ছুটে আসা অদৃশ্য এক টানে এতদিনে বুঝেছি গো ভালোবাসার মানে। বারে বারে ছুটে আসা অদৃশ্য এক টানে এতদিনে বুঝেছি গো ভালোবাসার মানে। স্বপ্নের সম্পান ভিড়েছে আজ হৃদয় নদেরই তটে। সাধ্য ছিল না তো আমার তোমার হৃদয় পাওয়ার, অসাধ্যকে সাধ্য করে প্রত্যয় এগিয়ে যাওয়ার। ও সাধ্য ছিল না তো আমার তোমার হৃদয় পাওয়ার, অসাধ্যকে সাধ্য করে প্রত্যয় এগিয়ে যাওয়ার। তোমায় জিতে বুঝেছি গো আমিও প্রেমিক বটে। হৃদয়ের এই বন্ধন যেন আর কোনোদিন কোনোভাবেই না টুটে। আমার হৃদয় জুড়ে কি ব্যাপার? আমার বউ আজকে এত সাজুগুজু করছে, ঘটনা কি? আপনি মনে হয় জানেন না, বাঙালি মেয়েরা বিয়ের পরে একটু স্বামীদের জন্য শাড়ি পরে, যাতে অন্য মেয়েদের দিকে নজর না যায়। ও, আমার নজর যাইব না, আমার নজর তোমার দিকে থাকবে। আমার রূপা আছে না। তাও একটা তো ভয় লাগে না? তো জান্নাত কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। একটা কথা কই তোমারে, তোমার কি মনে হয় না এই জান্নাতে আরেকজন মানুষ থাকা দরকার? আরেকজন
দুইজন মানুষ, আমি তো সব কাম একা একা করতেই পারি, আবার আরেকজন মানুষ লাগবো কে? তুমি কি আমার কথা বুঝো না? আমি তোমার বাচ্চার বাবা হইতে চাই। হ, বুঝছি। হইব, তোমার এই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। তাই? হ্যাঁ, সত্যি? সত্যি। আমার না খুব শখ, তোমার আমার বাবু, তোমার আম্মু আর আমার আব্বুকে ডাকবো। তোমার অনেক সুন্দর লাগতেছে, সবসময় এমনই থাকবে। সুলতান এটা জানেও না, আমারে কইতে দেন খালি। ভালো একটা খবর দিলি, আর একটা সুলতান আমি জন্মাইতে দিব না। ওই সুলতানের বাচ্চারা আমি কি করি তুই দেখ। দিন কতদিন আপনাদের গোলামি করুম, আমারও তো মন চায় সুলতান হইতে, আমারও তো মন চায় আমি ডানা মেলা উড়ি। আমি একটু বেমানি করলাম। কি ভাবছিলি আমার জীবনটারে জাহান্নাম বানাইয়া তোরা জান্নাতে থাকবি? পারবি না, মাল্লা দে। আর একটা খবর কি তুই জানো সুলতান? এই খবরটা তুই আজকে জানতি, কিন্তু আমি তোর বউয়ের মুখে জানতে দেই নাই। আরে তুই তো বাপ হবি, বাপ। তোর পয়দা করা সন্তান হইব তোর বউর পেটে। কি ভাবছিলি তুই বাপ হবি? আমি আর একটা সুলতান জন্মাইতে দিমু না রে সুলতান। সব শেষ ভাইজান। তুই যে কাজ করছস, তুই তো আমার কলিজার বাইরে। আয় বুকে আয়। কি করলেন ভাইজান? বেঈমানের কোনো জায়গা আমগো লাইনে নাই। মাদার চোদ, তুই ওর লগে বেঈমানি করছস, তুই সুযোগ পাইলে আমার লগে বেঈমানি করবি। সবটি এক লগে গিয়া জাহান্নামে থাক। রূপা, আমার মাফ করে দিও, আমি তোমারে জান্নাত দিতে পারলাম না। তোমার কোনো দোষ নাই সুলতান,
কিছু কিছু মানুষের জীবনে না কখনো জান্নাত আসে না। ওগো ভাগ্যটাই শুধু জাহান্নাম আর জাহান্নাম। তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার বাচ্চাটারে দুনিয়ার আলো দেখাইতে পারলাম না। আমি তোমারে অনেক ভালোবাসি। ভাইজান, ভাইজান, ভাবি, ও ভাবি, ভাইজান, ভাইজান, আমার কি হয়েছে? ভাইজান, ভাইজান, তুমি কি ঠিক আছো? ওরা সিন বানাই আমি বানাই সিনারি ওরা আমার শিকার আমি যোগ শিকারি সিনেমার নায়ক পাটের রিয়েল লাইফের ভিখারি শৌখিন প্রিয় জিন্দেগি ভিলেন পাটে অরিজিনাল কিলারি ওরা সিন বানাই আমি বানাই সিনারি ওরা আমার শিকার আমি যোগ শিকারি সিনেমার নায়ক পাটের রিয়েল লাইফের ভিখারি শৌখিন প্রিয় জিন্দেগি ভিলেন পাটে অরিজিনাল কিলারি ডিকশনারি খোল মন মতো ওয়ার্ড চয়েস মনে গাথা কাজী নজরুল বিদ্রোহী ভয় দুঃখের বিল্ডিং ভাঙ্গা চুইরা ঢাকা নাকা সুখে তরিকায় ধুমধাম নয়েজ ব্রো ধুমধাম নয়েজ খেলোয়াড় নাই ময়দানে গোল কইরা জয় লিখো তোমার নাম কি বলে আসল পরিচয় বেড়া নাই ছিল বাইক না মামাই নিজে বেড়া বাজ আলী বাবা কবির রাজ সমাধানের ওষুধ লয় 6 মার্ডার 7 খুনের মাপ আছে চাপ নাই সাবির আদালতে বিশ্বাসঘাতকতার মাপ নাই স্বর্ণ কিনতে ডায়মন্ড বেচে যাচ্ছে মাতাল তালে ঠিক